অনধিক প্রিয় দেশবাসী, আমরা সকলেই সম্মিলিত প্রচেষ্টায় এক বিফলতার নাগপাশে দোল দিচ্ছি। যদি আমরা এখনো শত সাবধানতায় সুন্দর পথের যাত্রী হিসেবে অগ্রগতি বাড়াতে চাই, তাহলে বোধ করি অস্ত্রসিক্ত মানুষটাকে সাথে রাখা আমাদের এ চরম দুঃসময় দুর্দিন আগামী ভবিষ্যৎ সুন্দর করণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সকলের শীর্ষ স্থানে দিয়ে রাখেও লাভবান হওয়া যেত বা লাভ করা যেত। কারণ একটা জাতি, একটা দেশ জাতি এটা ধুলো খেলা নয়। এখানে অনেক অনেক দায়ভার বহন করে, সেই বহনকারী একজন মানুষকে দিয়েই করতে হয়। সুগম পথের অগ্রযাত্রা বাড়াতে হলে এমন একজন সুন্দর মানুষ আমাদের মাঝে আছেন। উনি এ পর্যন্ত এখানে যদি না থাকতেন, তাহলে আমরা সকলেই হৃদয় খুলে একবার ভেবে দেখি, আমরা হানাহানি করে, এই সংঘাত করে কত কোটি লোক মারা যেতাম। যখন আমাদের অতীত সরকার দেশ ছেড়ে পদার্পণ করলেন, তখন থেকেই যে প্রভাব বিস্তার করেছিল, উনি যদি এখানে না থাকতেন, আমাদের উপায়ধি কি হতো? বন্ধুরা আমার, আমরা তো অতীতেই বলেছিলাম দুই দলে। কেউ বা বলেছিলাম বীজ রাখবো না, কেউ বা বলেছিলাম বেসন থবো না। বীজ বেসন উৎখাত করতে করতে কজন টিকতাম আর টিকতাম না, একথা আমরা একটু ভাবি। একটু ভাবার বিষয় এটা। অনেকে অনেক ধরন আখ্যা করেছেন উনি সুদখোর। বন্ধুরা আমার, এক আত্মঘাতী কথা এটা। সুদ মুক্ত পৃথিবী আপনি দেখান একটা দেশ পৃথিবীতে, ব্যাংক এনজিও ছাড়া কোন দেশটা আছে? আমরা যেটা মুখে বলে ফেলি ধুমধাম করে, কথাগুলি বলা অনেক সহজ, এটা কার্যে পরিণত করা অনেক অনেক কঠিন। আমরা যারা এই কথাগুলো অবজ্ঞা ভরে বলেছি, তারা কি ভেবেছি আমাদের কর্মক্ষমতার যোগ্যতা কতটুকু কি করতে পারব? শুধুমাত্র আত্ম অহংকারে। কেউ বা গ্রন্থের দিকে তাকান, গ্রন্থ নিয়ে আমরা চলি, সকলেরই উচিত এটা। আপনি কি পেরেছেন? পারেননি, পারবেনও না। তাহলে আমাদের দেশ সুরক্ষা রাখার জন্য যিনি এতটা দিন আমাদের মাঝে থেকে উন্নত শিরে থাকবার জন্য, রাখবার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যে অটুট বাদগুলো দিয়েছেন, এটিকে আমরা একবার ভেবেছি? আমরা কোনো দূর অভিসন্ধিমূলক মানুষের কবলে পড়ে নিজেদের অর্থ সহ দেশ জাতি প্রাণ বিসর্জন দিতে আবার উদ্যতমুখী, এটা কি আমাদের জন্য উচিত? আমাদের ভাবার বিষয় এখনো রয়ে গেছে আমাদের ভাববার অনেক অনেক কথা। আমরা ভাবতে চেষ্টা করতেছি না। আমরা চেষ্টা করছি, হায় রে ক্ষমতা, কোথায় যাবে ক্ষমতা? আমি কেন ওই চেয়ারটা পাচ্ছি না? এটাই আমাদের প্রতিযোগিতা, বুদ্ধির প্রতিযোগিতা করেও আমরা উত্তীর্ণ হতে পারবো। আমরা সকলেই বুদ্ধিমান, অধিক অধিক বুদ্ধিমান আমরা, কিন্তু ওই বক্রপথে চালাই। যেমন কৃষক বন্ধু ফসলের মাঠে বক্রকাঠি, ফসলের টানে, ফসলের মায়া, জনতাকে ভেবে সে সোজা পথে চালায়। আর ওই কৃষক তার সন্ততিকে সোজা পথে রাখার জন্য সোজা লেখাপড়া শেখায়, সোজা একটা কলম কিনে দিয়েছে। তার যোগ্যতাই বা সে অর্জন করেছে, তার কলমটা
সকল ক্ষেত্রেই বাংলাদেশে আপাতত সকল ক্ষেত্রেই বক্র পথে চলে। বলুন, যে অনেক ব্যথার কথা, এদিকে যাব না। আমার উদ্দেশ্য যেটা, এটা একটু বলছি। আমরা সকলেই ভাবি অস্ত্রসিক্ত মানুষটাকে একটু সান্ত্বনা দিই, অন্তত তাকে দূরছায়ের মতো চোখে না দেখে শত শ্রদ্ধা ভরে দেশে শান্তি শৃঙ্খলা আবদ্ধ রেখে সমপনে অগ্রগতি উন্নত শিরে বাড়াবার জন্য লোকটাকে আমরা চাই, সম্মান সহ চাই। এমন একটা কৌশলে রাখেন যাতে করে ওনার মন শান্তি সুখের নীড়ে আপনাদেরকে সকলকে নিয়ে সেখানে অবস্থান করতে পারেন। আপনারাও সেই আলোয় আলোকিত হন। ওখানে অনেক শিক্ষণীয় আছে এই রাজনীতির বিষয়গুলো। আপনি রাজনীতি শেখার জন্য একটু সময় দিন ওনাকে, ওনার হাত ধরে আপনি কিছু জানার চেষ্টা করুন। এটা সমগ্র জাতির প্রতি আমার আন্তরিক অভিনন্দন সহ কথাগুলি আমার থেকে আমি বলি, কারণ আমি কৃষক মানুষ, মূর্খ মানুষ। এই এখন মাঠে বেরিয়ে যাব, তা অন্তত আমার বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। আমি মাঠ পরিচালক হিসাবে নয়, আমার নিজের ব্যক্তিগত উৎপাদন নিয়ে, যেটা বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি নামে 22টি পণ্য, মাটি ও ফসল বিষয়, যা ফসল মৌসুমে শুধু একবার বিঘায় মাত্র 4 কেজি ছিটানোর পর তাওয়া দাবা হাতে পচামরা ছত্রাকজনিত কোনো রোগ থাকে না এবং বংশ বিস্তারের জন্য দ্বিতীয় পণ্যের প্রয়োজন হয় না, এমন 22টি পণ্য আমার। মাছের জন্য 8টি। সরিস্ত লেখার মতো দেশের সকল ছেলেমেয়েরা তোমরা গবেষণায় তৈরি আবিষ্কারের পথে নিজেকে নিয়োগ রাখো, আর সকলেই প্রচেষ্টা দাও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের চোখের পানি মুছে দিয়ে ওনাকে ওখানে রাখার জন্য। কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে যাব না। এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত কথা। আমি বলি, আমার কথাগুলি কেমন হবে জানি না, তবে ডক্টর ইউনূস সাহেবকে ছেড়ে দিলে আমাদের পায়ের নিচে মাটি থাকবে না। আর এক শ্রেণীর মানুষ তার মরণের সময় পর্যন্ত তার ব্যক্তিগত চিন্তা চেতনা বোধ করি থাকবে, যদি তার মধ্যে সুজ্ঞান থাকে ডক্টর ইউনূসের কথা দেশ ও জাতি দিয়ে। তাই উনি যেটা করেছেন এটা ভোলার মতো কোনো কথা না। এটাই উচিত ছিল আমাদের, তাকেই ধরে রাখা। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে।